16 ডিসেম্বর পশ্চিমবঙ্গে ভারতবর্ষের নির্বাচন কমিশনের তরফ থেকে যে এসআইআর প্রক্রিয়া চলছে, অর্থাৎ হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তো তার কিন্তু যে খসড়া ভোটার তালিকা সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে বর্তমানে। এবং এই রিপোর্টটা পাবলিশ করার সাথে সাথে বা এই তালিকাটা পাবলিশ করার সাথে সাথেই দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম প্রশ্ন উঠে আসছে, যার পিছনে বড় কারণ হচ্ছে কিন্তু প্রায় 58 লক্ষেরও কিন্তু বেশি কিন্তু যে ভোটার রয়েছে তারা কিন্তু বাদ পড়েছে। এবং যেই বাদ যাওয়ার পিছনে কিন্তু নির্বাচন কমিশনার বিভিন্ন রকম কিন্তু কারণ দিয়েছে। এবং এখানে কিন্তু আরো একটা বিষয় উঠে আসে যে বিভিন্ন লোকের নাম কিন্তু দেখা গেছে যে যারা কিন্তু রয়েছে, অর্থাৎ হচ্ছে কিন্তু যারা কিন্তু সেই জায়গায় কিন্তু থাকা সত্ত্বেও কিন্তু তাদের নাম বাতিল পড়েছে, এবং তাদের ক্ষেত্রে করণীয় কি রয়েছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলছি। প্রথম কথা হচ্ছে কিন্তু 58 লক্ষের যে লোকের কিন্তু নাম যে বাতিল পড়েছে সেটা কিন্তু পুরো পশ্চিমবঙ্গের যে ভোটার রয়েছে তার প্রায় 7 থেকে 8% লোকের কিন্তু নাম প্রায় কিন্তু বাদ গেছে, যেটা কিন্তু একটা বড় পরিসংখ্যান। এবং যার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম যে ভোটাররা বাদ পড়েছে, যারা কিন্তু নির্বাচন কমিশনার কিন্তু এখন বর্তমানে পর্যন্ত কিন্তু বলছে যে যারা কিন্তু বাদ পড়েছে তারা ম্যাক্সিমামটা কিন্তু মৃত। এবং দ্বিতীয় কথা হচ্ছে কিন্তু যারা কিন্তু মাইগ্রেট করে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে কিন্তু যাদের ভোটার তালিকায় কিন্তু যেই জায়গাটায় আগে থাকতো তাদের নামটা অন্য ভোটার তালিকায় চলে গেছে বা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে, তো সেই দু জায়গায় যে নামটা ছিল সেটা কেটে এক জায়গায় কিন্তু আনা হয়েছে। তো এই কারণে কিন্তু এই নামগুলো বাদ হয়েছে। তো এই ধরুন কি হয়েছে যে এই 58 লক্ষের লোকের কিন্তু নাম বাদ গেছে। এবং এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এর মধ্যেও কিন্তু কথা উঠে আছে যে বিভিন্ন রকম লোক যারা কিন্তু দেখা যাচ্ছে যে একটা এক্সাম্পল যদি আমরা নিই, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে হুগলি জেলা রয়েছে, তো সেখানে কিন্তু যে ডানকুনি এরিয়ার যে পৌরসভা রয়েছে, তো সেখানের একজন কাউন্সিলরের কিন্তু নাম এরকম কিন্তু মৃত, এবং কিন্তু যে মাইগ্রেট যে লিস্টটা রয়েছে তো সেখানে কিন্তু রয়েছে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনার দেখছে। তো এটা হচ্ছে কিন্তু এমন একটা ব্যক্তি যার কিন্তু যে কিনা নিজস্ব সেই লিস্টে কিন্তু নাম চেক করেছে এবং তার কিন্তু ধরা পড়েছে। তো এক্ষেত্রে তার করণীয় হচ্ছে কিন্তু যে যেহেতু কিন্তু তিনি জীবিত রয়েছে এবং সেই স্থানেই কিন্তু রয়েছে এবং তার নামটা কিন্তু অন্য তালিকা অর্থাৎ বাদের তালিকায় চলে গেছে, তো সেক্ষেত্রে তাকে কিন্তু নির্বাচন কমিশনার তরফ থেকে গাইডলাইন দেওয়া হয়েছে যে এরকম যদি কারোর সাথে ঘটে থাকে তো তারা কিন্তু কি করবে যে ফর্ম 6 কিন্তু ফিল আপ করবে, এবং হচ্ছে কিন্তু অ্যানেক্সার 4 এর আন্ডারে যেসব কিন্তু যে নথিগুলো চাওয়া হয়েছে সেগুলো কিন্তু জমা দিতে হবে। এবং বিএলও এর মাধ্যমে দিয়েই তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, বা ভোটার যে অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখান থেকেও তোমরা করতে পারো। বেটার হবে তোমরা বিএলও এর সাথে কন্ট্যাক্ট করো এরকম যদি কারোর সাথে হয়। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের আগে সাজেস্ট করবো যে যেহেতু কিন্তু ড্রাফট রোল কিন্তু পাবলিশ হয়ে গেছে বা ড্রাফট কিন্তু ভোটার তালিকা খসড়া তালিকা প্রকাশিত হয়ে গেছে, তো সেক্ষেত্রে প্রথম হচ্ছে কিন্তু তোমরা অনলাইন মাধ্যমে এটা কিন্তু তোমাদের যে ভোটার যে নাম্বার রয়েছে তো সেটা দিয়ে কিন্তু তোমরা চেক করো। এবং সেটা যদি তোমরা কেউ চেক না করতে পারো বা সেই পদ্ধতি যদি তোমরা না জানো, তো আমি একটা আলাদা ভিডিওতে তোমাদের কিন্তু পুরো জিনিসটাই কিন্তু বুঝিয়েছি স্টেপ বাই স্টেপ। তো এটা তোমরা যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে থাম্বনেল সেই ভিডিওটার, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দেবো। চাইলে তোমরা সেটাকে দেখে পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা আর কি গিয়ে তোমাদের নিজস্ব কিন্তু তালিকায় নাম আছে কিনা সেটা তোমরা দেখতে হবে। আর যদি তোমাদের নাম না থেকে থাকে তোমরা নিজস্ব যে বিএলও রয়েছে তোমাদের ওয়ার্ডের, বা বলা যেতে পারে যে তোমাদের যে অংশ নম্বরের যে বিএলও রয়েছে বা তো তাদের কাছে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এবং এছাড়া যদি আরো যে প্রসেসগুলো রয়েছে বিএলওর কাছে গিয়েও তোমরা ডাইরেক্ট কথা বলতে পারো যে আমাদের তালিকায় নাম আছে কিনা। তো এর জন্য কিন্তু মোটামুটি ভাবে কিন্তু নির্বাচন কমিশনার তরফ থেকে অলরেডি কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে বিএলওরা মানে আর কি 16 ডিসেম্বর থেকে 15 জানুয়ারির মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট স্থানে অর্থাৎ হচ্ছে গিয়ে কিন্তু তারা কিন্তু বুথে বসবে, এবং সেক্ষেত্রে তারা কিন্তু একটা টাইম কিন্তু এই জনসাধারণের জন্য দেবে এবং তাদের অ্যাপিল করার কথাগুলো কিন্তু পুরোপুরিভাবে শুনবে। তো এটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এখন আপাতত কিন্তু বলা হচ্ছে। তো এটার জন্য কিন্তু তোমাদের আগে কিন্তু নিজস্ব ড্রাফট রোলে তোমাদের নাম আছে কিনা সেটা কিন্তু তোমাদের চেক করাটা খুবই জরুরি। কারণ হচ্ছে কিন্তু ভারতবর্ষের যে এই গণতান্ত্রিক অধিকার আমাদের, তো এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধিকার যেখানে কিন্তু তোমাদের মতদানের অধিকার, এটা যেন কোনো রকম ভাবে বাতিল না পড়ে যাও তোমরা। তো এটা কিন্তু তোমাদের দেখতে হবে, এবং যদি তোমাদের কোনো রকম ভাবে বাতিল যায় তাহলে কিন্তু নির্বাচন কমিশনার তোমাদের সাথে অবশ্যই রয়েছে, এবং সাথে সাথে তোমাদের যে বিএলও রয়েছে সেখানেও তোমরা যাও এবং গিয়ে তোমরা প্রসেস করে তোমরা সেটা কিন্তু করো। এবং সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু হয়তো একটু টাইম লাগবে, কিন্তু ব্যাপারটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে যাবে এবং তোমাদের কিন্তু ভোটার লিস্টে নাম আসবে। এবং এই যে ড্রাফট রোলে যদি নাম বাদ যাচ্ছে এবং তোমরা যদি আপিল না করো সেক্ষেত্রে কিন্তু তোমরা পরবর্তী যে ফাইনাল ভোটার লিস্ট আসবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের নাম আসবে না, এবং আলটিমেটলি কিন্তু তোমরা 2026 সালে কিন্তু তোমরা ভোট দিতে পারবে না। এবার কথা হচ্ছে কিন্তু যাদের নাম এসছে ড্রাফট লিস্টে, তো তাদের কিন্তু যে এটাই ফাইনাল লিস্ট এরকম নয়। এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে নির্বাচন কমিশনার প্রায় একটা হিউজ পরিমাণের কিন্তু প্রায় 1 করোড়ের মতো লোকের কিন্তু এখানে নথি চাওয়ার কিন্তু দিকে যাচ্ছে, এবং তারা কিন্তু নথি চাইবে এবং ঝাড়াই বাছাই এই প্রক্রিয়া কিন্তু চালু হবে। এক্ষেত্রে কিন্তু যে লোকাল লেভেল বিএলওরা রয়েছে এবং সাথে আরওরা রয়েছে, তো তারা কিন্তু মিলিতভাবে কিন্তু এই প্রক্রিয়াটা করবে, এবং সেটাও কিন্তু প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে চালু করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে কিন্তু যাদের নামের ডাক আসবে তারা কিন্তু সেই স্থানে যাতে পুরোপুরিভাবে উপস্থিত হয় এবং সশরীরে, এবং তারা কিন্তু তাদের যে সব ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেগুলো নিয়ে যাতে উপস্থিত হয়। তো সেক্ষেত্রে কিন্তু তারা যদি উপস্থিত না হয় তাদের নাম কিন্তু বাদ যাবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই জিনিসটা নিয়ে পুরোপুরিভাবে অ্যাওয়ার্ড থাকো এবং পুরোপুরিভাবে সতর্কভাবে কিন্তু তোমরা থাকো। তো সেক্ষেত্রে তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যত সম্ভব তোমাদের কোয়ারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এবং দ্বিতীয় হচ্ছে যদি তোমরা একদমই বুঝতে না পারো তাহলে তোমরা লোকাল যে বিএলও রয়েছে তোমাদের ওয়ার্ডের, তো তাদের সাথে কি কিন্তু কথা বলো, তারা কিন্তু হেল্প করার জন্য তোমাদের সাথে বসে আছে। এবং এই হচ্ছে কিন্তু পুরোপুরি
পুরোপুরিভাবে ডিটেলস আপডেট তো এই বিষয়টা, তো এটা নিয়ে যদি তোমাদের কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।